মার রেহেমো আমরা আসলাম আসলাম নানি ভাই, মার ফেটো আমরা আসলাম নাই, সকলে স্বীকার করুক আসলাম নি। আচ্ছা, মার ফেটো আসলাম ওখান স্বীকার করার বাদেও ও জগত আছে আপনার তোরে হইয়ার না, ও জগত এমন না ফরমান আছে ও মার ফেটোর মাঝে আবার আঘাত করি দে। আমার কাছে একদিন বিচার আইলো, এক নাফর মানে তার মার গার মাঝে হাত তুলি লেইছে। উনার বাদে কইলাম রে অন্তত তোরা দম লইয়া অপেক্ষা করি, এমন কোন নাফর মান হই গেল জমিন আবার শরীরের মাঝে জান আছে, খানোর মাঝে আবার আওয়াজ আই গেছে গিয়া, জমিন আবো হায়াতে বাঁচতে যদি ইলা কোনো আওয়াজ এখন খানোর মাঝে আই গেছে গিয়া, তাহলে এই নাফর মানলে না আপনার শাসন করা পর্যন্ত আপনার লক বাদ দিতাম নাই। ও দেখলা কইলাম রে যতদিন পর্যন্ত দেহর মাঝে জান আছে আর খান আপনার খরগোশর খোলে খাড়া আছে, অন্তত আমরা আপনার বাঁচিয়া থাকা খালিন এমন কোন আওয়াজ খানো আইছে আর তুই যে বাঁচি যাইবে গিয়ারে শরীয়তর খাঞ্চিয়া তো লইয়া তোর খান কাটিয়া ফালাই দিমুরে, কিভাবে তোর মার গায়ে তুন হাত তুললে। সম্মানিত হাজিরিন, ও মার ফেটো আসলাম ওখান স্বীকার করার বাদেও মার গা আপনার ফেটোর মাঝে আঘাত করি লেওয়ার এমন আপনার নাফরমান সন্তান জমিনও আছে। দোয়া করি এই সন্তান গুলো লাগি রে ভাই, কিভাবে তোর মার গায়ের মাঝে তুন হাত দিলি। যখন মার রেহেম ছিলে, যখন কুচি মারছো চক্ষু অন্ধকার হয়ে গেছে, মা কোনো খাজো থাকলে খাবার থাকলে উবানো থাকলে হাঁটার থাকলে আপনার মা জমিনও হয়ে গেছেন গিয়া, চোখে রাস্তা দেখছই না, চোখে থাকি আলো সরি গেছে গিয়া, যেই খুশি মারছত রে ভাই তুই তো দেখলে না বুঝলে না। ও সময় মায় এমন বিকট আওয়াজ দিলাও নে যে আওয়াজ কইতে আসমান পর্যন্ত গিয়া আজি গেল এনে, একমাত্র আপনার শরমর কারণে মায় বুক চাপা দিয়া এই কষ্টটুকু সহ্য করলা।